বিগ ফাইনাল যেখানে বাংলাদেশের মুখোমুখি নেপাল আর ফাইনাল রেডে চ্যাম্পিয়ন বাংলাদেশি। বাংলাদেশ যখনই এক একটা পয়েন্ট পাচ্ছিল ঠিক তখনই গ্যালারিতে এভাবে সাধারণ দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। পোল্যান্ড, কোরিয়া, জাপানের মতো বড় বড় সব প্রতিপক্ষ কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ দল উঠেছে ফাইনালেও হারিয়েছে নেপালকে। কোনো দলই বাংলাদেশের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি। জাতীয় খেলা কাবাডি শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশের লাল সবুজের জয়ের নিশানা ওড়াতে এদিন যেন সোহরাওয়ার্দী স্টেডিয়ামের গ্যালারি একেবারে ভরপুর। লাল সবুজ জেতা মানেই যে কত আনন্দ সেটা যেন আজকে ভালোভাবেই টের পাওয়া গেছে এই ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে। এই দৃশ্যটি দেখুন, একজন খেলোয়াড় মাত্রই তখন বাইরে এসেছেন আর বাইরে উপস্থিত এমন শত শত স্কুল পড়ুয়া বাচ্চারা অপেক্ষায় ছিলেন, তাকে ঘিরে ধরে ছবি তুলেছেন। কাবাডির এমন দারুণ দিনে এই দৃশ্যগুলো নিশ্চয়ই অনেক মনে ধরার মতোই। একটা ব্যাপার বেশ পরিষ্কার হয়েছে, শুধু ক্রিকেটই নয় বরং বাংলাদেশের যে কোনো স্পোর্টসেই যখন দেশের লাল সবুজ ভালো করে তখন সেখানে দর্শকদের উপচে পড়া উপস্থিতি থাকে সবসময়। জার্সি নাম্বার 01 যে মানুষটাকে দেখছেন তিনি বাংলাদেশের কাবাডির লেজেন্ড। দীর্ঘ 15 বছরের রাজত্ব শেষে ঘরের মাঠে শিরোপা জিতেই ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। দারুণ এই আয়োজনটাকে দেশের সকলের সামনে তুলে ধরতে টি স্পোর্টস লাইভ দেখানোর ব্যবস্থাও করেছে। মূল মজা তো এখানে লিওনেল মেসির মতো উদযাপন করেছে বাংলাদেশের কাবাডি চ্যাম্পিয়নরা, যেটা এখন এক প্রকার ট্রেডমার্ক সেলিব্রেশনও বটে। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঠিক যত ধরনের সেলিব্রেশন করা যায় সব রকম সেলিব্রেশন, ছবি তোলা আর দর্শকদের এমন উচ্ছ্বাস সবকিছু মিলিয়ে যেন মিরপুরের ইনডোর স্টেডিয়াম হয়ে উঠেছিল এক টুকরো লাল সবুজের বিজয় ধ্বনির পশলা। আয়োজনটা ছিল একেবারে জম্পেশ। কাবাডির আয়োজনটা হওয়া উচিত এমনটাই, দেশের জাতীয় খেলা, আর সেই খেলাকে নিয়ে আয়োজন হওয়া উচিত আরো বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। ভারতের প্রো কাবাডি থেকে ইন্ধন নিয়ে বাংলাদেশ করতে পারে এমন বড় সব আয়োজন। মিরপুরের ইনডোর স্টেডিয়ামের দর্শকদের এমন উপস্থিতি নিশ্চিত করেই আগামী দিনগুলোতে বড় আসর আয়োজনের দিকে রোমন্থন করবে বাংলাদেশের কাবাডি ফেডারেশনকে। অনেক গল্পই তো হলো, বাংলাদেশের সেলিব্রেশনের মুহূর্তটাই দেখা যাক। দারুণ এই মুহূর্তটা মিস করতে চাইবেন না নিশ্চয়ই কেউই। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।